ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজকের আসন পরিক্রমায় ঠাকুরগাঁও 1 আসনে আপনাদের স্বাগত। সাথে আছে আমি শুভ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরব ঠাকুরগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক দল। এই আসনে বিএনপি এবং জামাতের প্রচারণা ছাড়া অন্য দলের তেমন কোনো প্রচারণা চোখে পড়েনি। পৌরসভা, ঠাকুরগাঁও সদর ও 22টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসন ঠাকুরগাঁও 1 এবং জাতীয় সংসদের 3 নম্বর আসন। মোট ভোটার 5,48,338 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,51,196 এবং মহিলা ভোটারের সংখ্যা 2,53,638 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। নতুন ভোটার 27,458 জন। 1996 সাল থেকে 2024 এই সময়ের মধ্যে শুধুমাত্র 2001 সালে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে নির্বাচিত হন। বাকি সময়ে এমপি ছিলেন আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন। তবে পট পরিবর্তনে এবার এই আসন ফিরে পেতে মরিয়া বিএনপি। একদিকে আওয়ামী লীগের নির্বাচনে না থাকা, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব এবং হাই ভোল্টেজ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাপুটে নেতার এই আসনে এবার তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। এখন পর্যন্ত অন্য দলের প্রচারণা তেমন চোখে পড়ছে না। এই জেলার মানুষের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করা, জেলায় মেডিকেল কলেজ স্থাপন, ইপিজেড স্থাপন ও ঠাকুরগাঁওয়ে বিটিভির সম্প্রচার কেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরিত করা। আজ ঠাকুরগাঁও 1 আসনের পরিচিতি জানলাম। আগামী পর্বে জানব ঠাকুরগাঁও 2 আসনের বিস্তারিত। এই আসনটির সাধারণ সমস্যা বা জনদুর্ভোগের কারণ জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। বিষয়গুলো আমার আসনে তুলে ধরব, পাশাপাশি বাংলা ভিশনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানেও উঠে আসবে। ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।